হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যান ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের যে আগের দিন যে অংশীদারি কারবারে 13 দাগ থেকে 13 দাগ পর্যন্ত হয়েছিল, আজকে তোমাদের সেই 14 আর 15 যে দুটি দাগ বাকি ছিল, সেগুলো আজকে আমরা করব। আর বাকি যে এমসিকিউ গুলো আছে ওগুলো আমরা শর্টস এর মাধ্যমে দেখবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই যে 14 আর 15 দাগ কি করে করতে হবে। ঠিক আছে, তো 14 দাগে অঙ্ক কি বলেছে যে দুই বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 4,000, এই 40,000 টাকা, 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। ঠিক আছে, তো চলো দেখে নি কি করে করতে হবে এই অঙ্ক। তো চলো অঙ্কটা করা যাক। ঠিক আছে, তো অঙ্ক হচ্ছে 14 দাগের অঙ্ক। উম তাহলে প্রথমে তো দুই বন্ধুর আগে মূলধনের অনুপাতটা বের করে নিই। দেখো, দুই বন্ধুর মূলধনের অনুপাত কত? একটা 40,000, 40,000 ইস্টু 50,000 সমান সমান 4:5। এবার দেখো, ধরি মোট লাভ। আমাদের তো বলে দেয়নি কোনো যে কত টাকা লাভ হয়েছিল, আমাদের সেটাই বের করতে হবে যে কত টাকা লাভ হয়েছিল। মোট লাভ 2x টাকা। এই 2x টাকা কেন ধরলাম? দেখো, 2x ধরার একটাই কারণ, ওই যে আমাদের অর্ধেক বলেছে, তো অর্ধেক মূলধনের অনুপাতে আর বাকি অর্ধেক হচ্ছে সমান অনুপাতে ভাগ হবে। তা যেই অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হবে, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, 2x এর তো একটা ভালো হবে, 4x ধরি। কত ধরি? 4x টাকা ধরি। ঠিক আছে, যখনই এর অর্ধেক করবো 2x হবে। যদি শুধু x ধরতাম, অর্ধেক করলে কি হতো? x/2 হতো। সেক্ষেত্রে x/2 এর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে একটু বড় হয়, গুণ করতে হয় কোনাগুনি। তো এক্ষেত্রে 4x ধরলে কোনো গুণ গুণ করা লাগবে না, কিছুই নর্মালি হয়ে যাবে। তো দেখো কি করে করছি আমরা। 4x এর থেকে সবচেয়ে সবচেয়ে বেস্ট হবে 18x টাকা ধরলে। ঠিক আছে, যদি মোট লাভ 18x টাকা ধরা যায়, তাহলে সবচেয়ে বেশি বেস্ট হবে। কিন্তু 18x এর থেকে এই 4x ধরো। ঠিক আছে, দেখো, ধরি মোট লাভ x টাকা। এইবার লাভের অর্ধেক, অর্থাৎ 2x টাকা, তাদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। অর্থাৎ প্রত্যেক বন্ধু x টাকা করে পাবে, ও বাকি অর্ধেক, অর্থাৎ 2x টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, কি হলো? এই যে 4x টাকা ছিল মোট, 4x এর মধ্যে 2x টাকা তো ওরা
সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ প্রত্যেক বন্ধু এক্স টাকা করে পাবে ওই 2x এর থেকে। আর বাকি যে 2x টাকা থাকবে সেই টাকা ওদের কি মূলধনের অনুপাতে ভাগ হবে। এবার দেখো প্রথম বন্ধু মোট, অতএব দিয়ে লেখো যে প্রথম বন্ধু মোট পাবে এক্স টাকা তো পাচ্ছে, এই অর্ধেকের এই 2x এর মধ্যে এক্স টাকা তো পাচ্ছে। আর বাকি যে 2x টাকার কি হবে মূলধনের অনুপাতে পাবে, কত পাবে 4/5, 9 টাকা, এত টাকা। আর দ্বিতীয় বন্ধু মোট পাবে, ও এক্স টাকা পাচ্ছিল, কিন্তু বাকি যে 2x ছিল সেই 2x টাকার ও কত পাবে 5/9, এত অংশ পাবে। এখন এখন প্রশ্নানুসারে প্রথম বন্ধু তো বেশি টাকা পায়, এই যে প্রথম বন্ধুর যে টাকা আছে সেই টাকার থেকে দ্বিতীয় বন্ধুর টাকার পরিমাণ কত কম, দ্বিতীয় বন্ধুর টাকা কি এত, সরি দ্বিতীয় বন্ধুর টাকা কত 4, কত কম 800 কম। দেখো বা দিয়ে যদি করি এক্স প্লাস 10x/9 মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 8x/9, 800। দেখো এই এক্স কেটে যাবে, আর 10x এর থেকে 8x বাদ দিলে কত থাকে 2x/9 থাকবে, সমান সমান 800। এক্স দিয়ে কাটলে কত থাকবে 400, বা এক্স কত 4 নং 3600। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত, এক্স, এক্স মানে কত 3600, যোগ 2x মানে কত 2 × 3600, এর সাথে গুণ কত হবে 4/9, তাহলে 4×4 = 16, 16×2 = 32, 36 আর 32 6800 টাকা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অঙ্ক, তোমরা দেখে নাও এই অঙ্কটা কি করে করতে হবে, সহজই অঙ্ক ছিল। মোট টাকা বলে দিয়েছে, যে অঙ্কটা বলেছিল যে মোট যেই লাভ হয় সেই লাভের অর্ধেক তোমাদের সমান ভাগে ভাগ হবে, আর বাকি অর্ধেক লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে বা মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, লাভ্যাংশ না তো এখানটায় মূলধন, মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, তো বাকি ওদের মূলধনের অনুপাত কত ছিল 4:5। এবার প্রথম বন্ধু মোট টাকা কত পাবে, প্রথম বন্ধু মোট টাকা পেত যে এক্স টাকা, ওই যে অর্ধেকের অর্ধেক পাচ্ছে এক্স, আর বাকি যে 2x ছিল সেই 2x এর মধ্যে 4/9 পার টাকাও পাবে। এই টাকার থেকে দ্বিতীয় বন্ধুর টাকার থেকে প্রথম বন্ধুর টাকা কত কম 800 টাকা কম, যেটা বলে দিয়েছিল। অতএব আমাদের কি বের করতে হতো, যে প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ কত, প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ 68 টাকা, এই 6800 টাকা। আরো অনেক ভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো এবার আছে আমাদের 15 দাগ লাস্ট অঙ্ক, এটা এই চ্যাপ্টার মানে বড় অঙ্কের লাস্ট অঙ্ক, বাকি যেগুলো এমসিকিউ আর এসিকিউ আছে। 15 দাগ কি বলছে, যে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা নিয়ে একটা অংশীদারি কারবার শুরু করে। এই শর্তে শুরু করে যে কারবার চালানোর যে মাসিক খরচ 125 টাকা এটা খরচ হয়। ঠিক আছে, আর হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে, প্রত্যেক মাসে পাবে 200 টাকা। ঠিক আছে, আর কারবার চালানোর জন্য প্রত্যেক মাসে 125 টাকা করে খরচা হবে। আর বছর শেষে টোটাল লাভ হয় 6,960 টাকা।
তাহলে কে কত টাকা পাবে। তো এই অঙ্ক কি করে করতে হবে, বছর শেষে মোট লাভ হয়, ঠিক আছে। আমার লাভ কি হবে, টোটাল খরচ বাদ দেওয়ার পরে আমার লাভ থাকে, ঠিক আছে। টোটাল খরচ, মূলধনের টাকা, এগুলো সব বাদ দেওয়ার পরে আমাদের লাভ হয়। তাই এখানে আমাদের বছরের শেষে আমাদের বলেছে যে 6,960 টাকা লাভ হয়। এবার 6,960 টাকা লাভ হলে পুরো টাকা তো ওদের মধ্যে ভাগ হবে না, মানে পুরো টাকাই ভাগ হবে, কিন্তু পুরো টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে না। কেন? কারণ যে খরচ চালানোর জন্য যে প্রত্যেক মাসে 125 টাকা আছে, সেই টাকাটা বাদ দিতে হবে। তারপরে হিসাবপত্র রাখার জন্য পূজার উত্তম যে প্রত্যেক মাসে 200 টাকা করে নেয় পারিশ্রমিক, সেই টাকাটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেই টোটাল টাকাটা থাকবে, সেই টাকাটা আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবো। তো চলো দেখে নিই যে উম কি করে করা যাবে। 15 লাখ। পূজা, উত্তম আর মেহের। পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত কত আছে? 5,000 সাথে 10,000, 5,000 ইস্টু 7,000 ইস্টু 10,000 শূন্য 5:60:10। এবার বছর শেষে 6,960 টাকা লাভ হয়। লাভ হয়। কারবার চালানোর, এখন এখন কারবার চালানো মাসিক খরচ 125 টাকা, অর্থাৎ 1 বছরে কারবার চালানোর জন্য মোট খরচ 125 × 12, 5×7 = 6, 12, 24, 30, 3, 12, 3, 15। ঠিক আছে, কত টাকা নাকি 1,500 টাকা কি খরচ এটা, কারবার চালানোর মোট এক বছরে, এক বছরে কারবার চালাতে মোট 1,500 টাকা খরচা হয়। এবার কি, তারপরে লিখি হিসাবপত্র রাখার জন্য। পূজার উত্তম তো, পূজা উত্তম পূজা ও উত্তম প্রতি মাসে 200 টাকা করে পায়। অতএব পূজা 1 বছরে মোট পারিশ্রমিক পায় 200 × 12, 2,400 টাকা। আর উত্তম 1 বছরে মোট পারিশ্রমিক পায় 200 × 12, 2,400 টাকা। ঠিক আছে, এই গেল হচ্ছে তোমাদের দুজনের পারিশ্রমিক। এবার সমস্ত খরচা বাদ দিয়ে অবশিষ্ট লাভ্যাংশ, অবশিষ্ট লাভ 6,960 টাকা, এর থেকে বাদ দিতে কি হবে, 1,500 প্লাস 24 × 2 = 8, 4,000, 24 24 করেই লিখি, 2,400 প্লাস 2,400
ছ হাজার 960 টাকা মাইনাস 24, 24, 48, 5, 53, 63, 660 টাকা। এটা কি থাকলো? সমস্ত খরচা বাদ দিয়ে 660 টাকা। এবার লিখি অবশিষ্ট লাভ থেকে পূজা পাবে। পূজা পাবে কত টাকা? 660 টাকার কত টাকা পাবে? কারণ বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ হবে। 660 টাকা 5/22, 30, 150 টাকা। আর অবশিষ্ট লাভ থেকে উত্তম পাবে 660 × 7/22, 210 টাকা। অবশিষ্ট লাভ থেকে মেহের পাবে 660 × 10/22, 300 টাকা। ঠিক আছে, তো এই টাকা ওরা তিনজন পাবে, আমাদের বের তাহলে কে কত টাকা পাবে? অতএব পূজা মোট পাবে পূজা তো 150 টাকা পায়, যোগ 150 টাকা এখন পায়, আর 2400 টাকা ইয়ের জন্য পায়, ওই যে কারবার হিসাবপত্র রাখার জন্য। তাহলে কত পাবে? 2550 টাকা। আর উত্তম মোট পাবে, উত্তম কত টাকা পায়? 210 টাকা। আর কারবার চালানোর জন্য 2400 টাকা, 2610 টাকা। আর মেহের পাবে কত? 300 টাকা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের 15 দাগের অঙ্ক। খুবই সোজা অঙ্ক ছিল 15 দাগের অঙ্ক। সোজা অঙ্ক বলতে খালি ওই লিখতেই হবে। আমাদের কি বলেছিল যে বছরে 6,960 টাকা লাভ হয়। এবার যেই টাকা আমাদের লাভ হয় তার মধ্যে থেকে ব্যবসা চালানোর জন্য প্রত্যেক মাসে 125 টাকা করে 1,500 টাকা খরচা হয়। আর ব্যবসার যে হিসাবপত্র রাখার জন্য তো কাউকে রাখতে হতো। পূজার উত্তম ছিল, পূজার উত্তম হিসাবপত্র রাখার জন্য প্রত্যেক মাসে 200 টাকা করে পেত। সেক্ষেত্রে পূজাকে 1 বছরের পারিশ্রমিক দিতে হয় 2400 টাকা, আর উত্তমকে 1 বছরের পারিশ্রমিক দিতে হয় 2400 টাকা। এই গেল হচ্ছে টোটাল খরচ ব্যবসা। এবার এই খরচ বাদ দিয়ে লাভের টাকা থেকে হচ্ছে 660 টাকায়, এই 660 টাকায় মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতে ভাগ হলে কে কত টাকা পাবে? এবার পূজা তো ওই টাকা পেয়েছে, লাভের ওই টাকাটা। তার জন্যই যে পূজা মোট পাবে এই টাকা আর লাভের টাকা যোগ করে বের করতে হচ্ছে। তো এই ছিল তোমাদের 15 দাগের অঙ্ক। আর 15 দাগের অঙ্কের সাথে সাথে তোমাদের এই অংশীদারি কারবারের বড় অঙ্ক শেষ হলো। বাকি যে অঙ্ক এমসিকিউ গুলো আছে ওগুলো আমরা শর্টস এর মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ ওগুলো একটু লিখে লিখে করতে হবে বোর্ডে। তো এই আজকের এই ভিডিওটা তোমাদের এই অবধি থাকবে। পরবর্তীতে আমরা নতুন একটা চ্যাপ্টারে ভিডিও দিয়ে শুরু করবো। থ্যাংক ইউ।